এই যে চারটে যুগ বারবার বদলে যাচ্ছে, আবারও অনেক সময় বলা হয় যে এই যুগগুলো বদলে গিয়ে আবার নতুন করে আজকে কলিযুগ শেষ হয়ে আবার সত্যযুগ আসবে, এটা কি সত্যি? অবশ্যই। আমরা যখন কোনো পুজো করি, মানে এটা একটা খুব সুন্দর একটা মানে বক্তব্য। অনেকে বলে না যে সনাতন ধর্মের বয়স কত, সনাতন ধর্মের বয়স কত, কবে থেকে সনাতন ধর্ম এক্সিস্ট করছে, অনেকেই বলেন। অনেকেই বলেন। তো আমরা আপনার বাড়িতে যখন পুজো পাঠ হয়, আমাদের সাধারণ বাড়িতে যখন পুজো পাঠ হয়, আমরা ওখানে সংকল্প করি। হ্যাঁ। সংকল্পের যে মন্ত্রটা, ওখানে কিন্তু এই সনাতন ধর্মের বয়সটা প্রত্যেক দিন হিসাব করা হয়। বিষ্ণু 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 শ্রী বিষ্ণুর আজ্ঞায়া প্রবর্তমানস্য আদ্য ব্রাহ্মণো দ্বিতীয় পরার্ধে, ব্রহ্মার 100 বছর বয়স আয়ু, তার দ্বিতীয় পরার্ধে অর্থাৎ সেকেন্ড ভাগ চলছে, মানে প্রথম 50 বছর পেরিয়ে গেছে। ঠিক আছে, এই 50 বছরের বিশাল বড় মানে হিসাব রয়েছে, আমি অত হিসাবে যাব না। মানে ব্রহ্মণ দ্বিতীয় পরার্ধে শ্বেতবার্হকল্পে বৈবস্বতমন্বন্তরে অষ্টাবিংশতিতমে কলিযুগে কলি প্রথম চরণে। এই হলো হিসাব। বর্তমানে আমি কবে দাঁড়িয়ে আছি? কলির প্রথম চরণ। চরণে। তার আগে ওই কোন মন্বন্তর চলছে, কোন কল্প চলছে, এগুলো আমি বলছি। এরপরে আমি তো কলিযুগে দাঁড়িয়ে রয়েছি, তাহলে তারপরে কি? তারপরে কোন মাস, কোন তিথি, কোন মুহূর্ত, কোন নক্ষত্র, কোন বার, কোন করণ, কোন যোগ, এই সব কিছু অ্যাকচুয়ালি এই বয়সটাকে, সনাতন ধর্মের যে বয়সটাকে প্রতিনিয়ত হিসাব করে চলেছে প্রত্যেক দিন। আজকে যদি আপনার বাড়িতে এখানে বসে আমি একটা নারায়ণ পুজো করি, আমাকে পঞ্জিকা খুলে দেখতে হবে, আচ্ছা তাহলে আজকে এই তিথি, এইবার, এই বয়স। আমি হয়তো বারবার হিসাব করছি না, কিন্তু আমি কিন্তু হিসাবটাকে গণনা করছি। যত আমার ওই হিসাব তিথি এবং নক্ষত্র এগোচ্ছে, তত আমার এর বয়স এগিয়ে যাচ্ছে। কিন্তু তার মানে এটা নয় যে ব্রহ্মারই যে আমি বললাম যে এখন প্রথম অর্ধ পেরিয়ে গিয়ে সেকেন্ড চলছে, তার মানে 100 বছরের আগে কি ব্রহ্মার আয়ু ছিল না? হ্যাঁ, 100 বছর, এই ব্রহ্মার 100 বছর যে অন্ত হবে, পুনরায় আবার ব্রহ্মার জন্ম হবে। মানে 100 বছর করে আয়ু, 100 বছর তার মানে সৃষ্টি, তিনি সৃষ্টি করেন, আবার 100 বছর তিনি সংহার করেন। এই সমস্ত সৃষ্টি তার মধ্যে লয় হয়, আবার 100 বছর তার মধ্যে থেকে এই সমস্ত সংসার সৃষ্টি হয়। তো এগুলো কল্পের ভেদ রয়েছে, মন্বন্তরের ভেদ রয়েছে, যুগের ভেদ রয়েছে। ঠিক আছে, কতগুলো যুগ নিয়ে একটা কল্প হচ্ছে, এর একটা ডিটেল মানে বিস্তারিত মিলিয়ন্স হিসাবে চলে যাবে। এগুলো আমরা শাস্ত্রে সবটা পাই একদম প্রামাণিকতা হিসাবে, প্রামাণিক হিসাবে। আজকে কলিযুগের বয়স কত, এটা অঙ্কের হিসাবে ইজিলি বার করে দেওয়া যায়। নিয়ার অ্যাবাউট 5126 বছর, 5126 বা 127 এরকম কিছু একটা হবে কলিযুগের বয়স বর্তমানে। ঠিক আছে, আর কলিযুগের বয়স বোধহয় মানে কত লক্ষ বছর, মানে আমরা যে বলি না এখন এত এত কিছু হয়ে গেছে, কলির একেবারে ওসব কিছু না, কলির সবে সন্ধে, এখনও কলির কিছুই হয়নি, সবে 5126 বা 127 বছর চলছে। তো যুগের কালের ভেদ অবশ্যই রয়েছে, অবশ্যই ভেদ রয়েছে, কিন্তু জ্ঞানের পরিধিকে এর দ্বারা কখনোই ধারণ করা যাবে না। জ্ঞান সদা সর্বদা সর্বভাবে বিদ্যমান, নহি জ্ঞানেন সদৃশম পবিত্রমহি বিদ্যতে। শ্রীমদ্ ভগবদ্ গীতা আবারও আসছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞানের মতো পবিত্র এই সংসারে কিচ্ছু নেই, কোনো কিছু নেই জ্ঞানের মতো পবিত্র। আপনি দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, কৃষ্ণ যা খুশি বসিয়ে ফেলুন না কেন, তাদের স্বয়ং তার সামনে চলে আসুক না কেন, তাহলেও জ্ঞানের ওপরে কিছু না, কারণ ভগবান স্বয়ং জ্ঞান স্বরূপ, ভগবানই জ্ঞান। শ্রীমদ্ ভগবদ্ গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি ওই অক্ষর, অক্ষর মানে হলো জ্ঞান। এই যে আমি আপনাকে কিছু বলছি, এর দ্বারা আপনি বিষয়টা বুঝছেন, বা আপনি আমাকে বলছেন আমি বুঝছি, এর কারণ হলো আমি এই ভাষাটি জানি। ভাষা আসলে কিছু বর্ণের সমষ্টি। তো এই বর্ণ বা অক্ষর, এই অক্ষরই হলো ব্রহ্ম। এই বর্ণের দ্বারাই সমগ্র জ্ঞান সঞ্চারিত হয়। এই সমস্ত সংসার, যেমন আমরা বলি যে পুরো সৃষ্টিটাই আসলে ম্যাথামেটিক্স। হ্যাঁ, যাই বলুন না কেন, সব দিকেই অঙ্ক রয়েছে, মানে সব দিকেই জ্ঞান রয়েছে, সব দিকেই নলেজ রয়েছে। আকাশ আমায় শিক্ষা দিলে উদার হতে বাইরে, আমি আকাশের থেকেও তো উদারতার শিক্ষা পাই, শুধু তাকে সেই ফিলোসফিটা থাকতে হবে যে আকাশের থেকেও বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে, আদারওয়াইজ আপনাকে সেটা আপনি পাবেন না। এই রিসেন্টলি আমার সঙ্গে একজনের কথা হচ্ছিল যে আপনি কি ভগবানকে দেখেছেন, আমাকে একজন বলছিল। সনাতন ধর্ম হলো এমন একটা ধর্ম যেখানে যদি কেউ বলে আমি ভগবানকে দেখিনি, তাহলে খুব বাজে ব্যাপার। সব কিছুই তো ভগবান, স্বয়ং সূর্য নারায়ণ আমার সামনে প্রতিদিন উঠছে, প্রতিদিন আমার সামনে উদিত হচ্ছে, আমি তাকে অর্ঘ্য দিচ্ছি, তাই আমি ভগবানকে দেখিনি আবার কি? আমি তো রোজ দেখছি, না দেখাটাই তো সব থেকে বড় প্রবলেম। আমাদের কাছে তো গাছও ভগবান, অবশ্যই বৃক্ষ ভগবান, কত কি রয়েছে। আমার মাই কি আমার কাছে দেবী নয়? এই ভূমিতে যতক্ষণ রয়েছেন, এই ভূমিতে পিতামাতাই হলো আপনার কাছে দেবতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাতপি গরীয়সী, জননী আর জন্মভূমি, এই যে দেশ, এই যে দেশ মাতা, এই স্বর্গের থেকেও গরীয়মান, এর ওপর কিছু হয় না। তো দেবতাকে, আমার সৃষ্টিকর্তাকে আমার বাবা মা, আবার কে? আমার বাবা মাকে তার বাবা মা সৃষ্টি করেছে। এই সমস্ত সংসারের সৃষ্টিকর্তা আমার পিতামাতা, তার পিতামাতা, আর কিছু না। আর এই যদি প্রকৃতিকে দেখতে চান, প্রকৃতির সৃষ্টিকর্তা প্রকৃতি নিজে। এই যে আমাদের বঙ্গদেশ, বাংলা, পশ্চিমবঙ্গ,
এই পশ্চিমবঙ্গে আমরা মাছ মাংস খাই, তাই তো? সমাজের একটা স্তরের মানুষ, বিশেষত খানিকটা আমি যদি বলি কিছু নন বেঙ্গলি মানুষ, তারা বলেন যে পশ্চিমবঙ্গের মানুষরা সনাতনী নন, কেননা সনাতন আমাদের মাছ মাংস খেতে বলে না, সনাতন মানে আমরা ভেজ খাবার খাবো। কিন্তু রাম তো ক্ষত্রিয় ছিলেন, দশরথ তো শিকার করতেন, কিভাবে ব্যাখ্যা করবেন ব্যাপারটা? আজকের দিনে দাঁড়িয়ে এটাকে ব্যাখ্যা করতে হচ্ছে, এটাই বড় দুর্ভাগ্যের বিষয়। হ্যাঁ, দেখুন, প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটা স্থান রয়েছে এবং তার জিনিসটা তার কাছে রেসপেক্টের জায়গা। আমি এই স্কুলে পড়ি মানে ওই স্কুলে ও পড়ে মানে ও খুব বাজে ছেলে, এটা যদি কোনো ছাত্র বা ছাত্রী বলে, তাহলে সেই ছাত্রছাত্রীটাকে বোকা বলা ছাড়া আর কোনো মানে অন্য কোনো উদাহরণ দেওয়া যায় না। কেউ একজন মাছ মাংস খান বা কেউ একজন মাছ মাংস খান না, এর ওপর দাঁড়িয়ে সে মানুষটা ভালো বা খারাপ এটাকে বিচার করাটা মূর্খামি ছাড়া আর কিচ্ছু নয়। কোনো একজন মানুষ মাছ মাংস খান কিন্তু তিনি মানুষের সেবা করেন, 10 জন মানুষকে ভালোবাসেন, দেশ এবং দশের জন্য তিনি কার্যকর ভূমিকা রাখেন, তিনি সমাজের গ্রহণীয়। আবার যিনি মাছ মাংস খান না কিন্তু সারাদিন কুটকচলি করে বেড়ান, মানুষকে ক্ষতি করতে কীভাবে হবে সেগুলো চিন্তা করেন, তিনি খারাপ। তাই মাছ মাংস খাওয়া বা না খাওয়ার সঙ্গে মানুষটি ভালো বা খারাপ এর কোনো অর্থ হতে পারে না। হ্যাঁ, এটা ঠিক, মনুসংহিতা বা যাজ্ঞবল্ক্য সংহিতা বা বিভিন্ন শাস্ত্রাদি গ্রন্থে এটা বলেছে যে যে মানুষ কোনোদিন মাছ মাংস খায়নি সে অবশ্যই সর্বশ্রেষ্ঠ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি কোনো মানুষ কোনোদিন মাছ মাংস না খান, তিনি এই লোভ লালসা থেকে ত্যাগ করতে পারেন, তিনি ওর ঊর্ধ্বে উঠতে পারেন, তিনি অত্যন্ত ভালো, খুব ভালো। কিন্তু তার মানে এই নয় যে যে মানুষ মাছ মাংস খান তিনি অত্যন্ত নিকৃষ্ট পাপী জীব, এরম বলার কোনো অর্থ হয় না। ভক্ষ এবং অভক্ষ এই বিষয়ে একটা আলাদা কনসেপ্ট রয়েছে, যে কী কী মাংস গ্রহণীয়, কী কী মাংস বর্জনীয়, কোন ধরনের মাছ খাওয়া যাবে, কোন কোন পাখি খাওয়া যাবে, এ বিষয়ে অবশ্যই ব্যাখ্যা রয়েছে। তাহলে যখন এগুলো ব্যাখ্যা রয়েছে তার মানে খাওয়া যাবে বলেই ব্যাখ্যা রয়েছে যে অমুক মাংসটা কিন্তু বর্জনীয়, তার মানে অন্যান্য মাংস খাওয়া যায়, তাই জন্যই সেটা বর্জনীয়। নাহলে তো সবই বর্জনীয়, তাকে আলাদাভাবে রেকটিফাই করার তো দরকার নেই। আমি তো সবই বর্জন করেছি, তাহলে তো ওটাকে বর্জনীয় করার কোনো অর্থ হয় না, তাই না? তো এই জন্য এটা অর্থহীন। আর আপনি যেটা বললেন যে ক্ষত্রিয়ের ধর্মই হলো মৃগয়া, এটা যাজ্ঞবল্ক্য সংহিতা, মনুসংহিতা থেকে শুরু করে সমস্ত সংহিতাতে এই বিষয়ে বলা রয়েছে। কারণ মৃগয়া হলো গিয়ে দেহের সচলতা বৃদ্ধির জন্য এবং দুরন্ত শিকারকে বধ করার মাধ্যমে তার নিপুণতা পরীক্ষা, এবং সর্বোপরি মাংস যখন আমাকে খেতেই লাগবে, দেহের জন্য প্রোটিন লাগবে, তাহলে অহেতুক একটা প্রাণীকে না মেরে আমি সেই প্রাণীটার ওপর সেই মানে আমার তীরটাকে ঠিকভাবে ছুটতে পারছি কিনা সেটা পরীক্ষার মাধ্যমে নিজের সেই শার্পনেসটাকেও বাড়ানো, তারপরে সেই মাংস ভক্ষণ করা। এবং এটা ক্ষত্রিয় ধর্ম, ক্ষত্রিয়ের কর্তব্য, ক্ষত্রিয়ের ডিউটি, এটা ক্ষত্রিয়কে করতেই হবে। এবং শ্রীরামচন্দ্র অন্যতম একজন ক্ষত্রিয় ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি যখন দেবী দুর্গার যখন পূজা করছেন, সেখানেও তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপকরণ আদি দিয়ে তিনি দেবী দুর্গাকে পূজা করছেন। তো এগুলো অহেতুক কথা। দুর্গাপুজো হলো মহাপুজো। দুর্গাপুজো করতে গেলে দুর্গাপুজোর 4টি অঙ্গ: স্নপনম, পূজনম, বলিদানম, হোমরূপা। তো দেবী দুর্গা পুজো করতে গেলে তোমায় বলিদান করতেই হবে। তুমি যদি বলিদান না করো, দেবী দুর্গা পূজা অসমাপ্ত। তার মানে রামচন্দ্র যখন দেবী দুর্গার পূজা করেছিলেন তিনি বলি দিয়েছিলেন? এটার প্রামাণিকতা বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, কিন্তু দেবী দুর্গার পূজা বিধিতে যেহেতু বলিদানকে বাধ্যতামূলক করা হচ্ছে, তাই আমি ধরে নিতে পারি যে তিনি বলিদান করেছেন। এখন এর মানে এটা নয় যে তিনি একজন পাঠাই বলি দিয়েছেন, হতে পারে তিনি চালকুমড়ো বলি দিয়েছেন, এটাও হতে পারে। তিনি কিন্তু ক্ষত্রিয় মানুষ, তিনি চালকুমড়ো বলি দিয়েছেন এটা ভাবতেও নিজের কাছে একটু খারাপ লাগে। তিনি একজন ক্ষত্রিয়, তিনি প্রাণী হত্যা করেন, এটাকে বলে বৈধ হিংসা। অকারণে কোনো প্রাণীকে হত্যা হয়েছে, মানে অহিংসা পরম ধর্ম, আমি অকারণে কোনো প্রাণীকে হত্যা করব না, কিন্তু প্রাণ রক্ষার্থে আমাকে প্রাণীকে ধ্বংস করতেই হবে। আপনি যদি আজকে বলেন যে আমি কোনো প্রাণী ভক্ষণ করব না, কারণ প্রাণী ধ্বংস করব না, কোনো প্রাণকে ধ্বংস করব না, না করে আমি বেঁচে থাকবো, তাহলে এর একমাত্র উপায় হলো আপনার জন্ম না নেওয়া। কেউ যদি মরেও যায় তাহলে তার বডিটা পোড়ানোর জন্য কিছু গাছের প্রাণ যাবে। সর্বোপরি যখন আগুনটা জ্বলবে, অকারণে কিছু পোকামাকড় সেই আগুনের দ্বারা প্রলুব্ধ হয়ে সে আগুনে ঝাঁপ দেবে, সেই প্রাণীগুলোর হত্যা হবে শুধু সেই মানুষটার মৃত্যুর জন্য। সর্বোপরি আমাদের যে শাস্ত্রবিধি রয়েছে, সেখানে যে শ্রাদ্ধকর্ম করা হয়, সেই শ্রাদ্ধের সময় 2টো পিণ্ডদান হয়। ফার্স্ট পিণ্ডটা কার জন্য দান করা হয় জানেন? অগ্নিদগ্ধার জন্য। এই অগ্নিদগ্ধা আসলে হলো, বলা হচ্ছে অগ্নিদগ্ধার যে পিণ্ডটা, সেই অগ্নিদগ্ধা আমার বংশে যারা অগ্নিতে দগ্ধ হয়ে বা অপঘাতে মৃত্যু হচ্ছে তাদের, কিন্তু একই সাথে যখন সেই মৃত ব্যক্তির বডিটাকে বহন এবং দহন করবার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন যারা সেই বডিটাকে বহন করছিল তাদের পদতলে চাপা পড়ে কত পোকামাকড়, কত পিঁপড়ে, আরশোলা, টিকটিকির মৃত্যু হতে পারে। সেই যে গাছটা যখন কাটা হলো, সেই গাছটায় কত প্রাণী বাস করতো, সেই প্রাণীগুলো তো গৃহহীন হলো। হতে পারে তাতে একটা পাখির বাসা ছিল, সেই পাখির ডিমটা পট করে পড়ে ভেঙে গেছে, সেই জন্য গাছটা কাটা হলো হওয়ার জন্য।
তাহলে এই যে এতগুলো প্রাণীর হত্যা হলো, এদের শ্রাদ্ধ কে করবে? এই জন্য যার মৃত্যু হয়েছে তার শ্রাদ্ধের সময়, তার পিণ্ডদানের পূর্বে এই অগ্নিদগ্ধার পিণ্ডদান হয়। এই সমস্ত সৃষ্টির ভালো কামনা করে এই যে মৃত্যু হলো, মৃত্যুর জন্য অসংখ্য লোকের মৃত্যু হয়। জন্ম নেওয়া মানেই প্রাণী হত্যা হবে। যে ইঞ্জেকশনটা আপনাকে দেওয়া হচ্ছে সেটা অহেতুক কিছু সাপকে কষ্ট দিয়ে তাদের বিষটাকে কালেক্ট করে আপনাকে একটা ওষুধ দেওয়া হচ্ছে। যে প্যারাসিটামলটা আপনি খাচ্ছেন ওটা আবিষ্কার করবার জন্য অহেতুক কিছু গিনিপিগের ওপর সেটাকে প্রয়োগ করা হয়েছে। তাহলে কোথা থেকে আপনি পাবেন? কী ওষুধ খাবেন? আপনি যে বেঁচে থাকবেন, যে বাঁধাকপিটা আপনি কেটে নিয়ে এসছেন, ওই বাঁধাকপিটার ওপর জীবন ধারণ করে কিছু পোকামাকড়। পোকামাকড়গুলোর প্রাণ আপনি কেন নষ্ট করবেন অহেতুক বাঁধাকপিটাকে কেটে নিয়ে এসে? তাই না? বাড়িতে ফুলকপি নিয়ে আসলেন, ফুলকপিতে একটা পোকা আছে, আপনি ফুলকপিটাকে আবার গাছের তলায় পুঁতে দিয়ে আসবেন? পোকাটাকে টুক করে নিয়ে ফেলে দেবেন না? কেন ফেলবেন? কেন? প্রাণীটা কী দোষ করেছিল আপনার? তা বেঁচে থাকতে গেলে আপনি চান বা না চান প্রাণী আপনার দ্বারা হত্যা হবেই হবে। এটা জীবনচক্রের মানে বেসিক কনসেপ্ট, ইকোসিস্টেম। এটাকে আপনি ত্যাগ করতে পারবেন না। এটা প্রকৃতি, এটাই সনাতন। হ্যাঁ, আমি মাছ মাংস খাই না, এটা আমার পয়েন্ট অফ ভিউ হতে পারে। আমি চায়ে চিনি খাই না মানে আপনি চায়ে চিনি খান মানে আপনি বাজে লোক, এটা বলার কোনো করতে পারি না। আমি যদি এটা করি তাহলে আমার আর ওই বিশেষ বিশেষ কিছু পয়েন্ট অফ ভিউ যারা ফলো করে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি এটা ফলো করি, তুমি এটা ফলো করো না, তার মানে তুমি খারাপ। এটা যে বা যারা বলে তারা চেতনার অনেক নিম্নস্তরে অবস্থান করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি গরুর দুধটা কী করে নাও? গরুটা কি তোমায় দুধ দেয়? গরুটাকে দুধটা কেড়ে নেওয়া হয়। আমরা তার সন্তানের জন্য সে দুধটাকে তৈরি তার শরীর থেকে তৈরি হচ্ছে। তুমি দুধটা কেড়ে নেওয়ার কে? হে, তুমি কেড়ে নেওয়ার কে তোমার অধিকার দিয়েছে যে তুমি দুধটা কেড়ে নেবে? সেটাকে তুমি বলছো এটা ঠিক, কিন্তু মানুষটাকে প্রাণীটা হত্যা করাটা ভুল না, এটা ঠিক নয়। হ্যাঁ, শাস্ত্রে বলেছে যে বৈধ হিংসা গ্রহণীয়। এটাকে বলা যেতে পারে যে আজকের দিনে যদি আমরা পাঠার দোকান থেকে 2 কেজি পাঠা কিনে আনলাম, মানে মাংস কিনে আনলাম, এটা গ্রহণীয় নয়, এটা শাস্ত্র বিরুদ্ধ। আমি অন ক্যামেরা বলছি, বেদাদি শাস্ত্র সমস্ত জায়গায় এটাকে নিন্দনীয় অপরাধ বলেছে। যে আমি চিকেনের দোকান থেকে 2 কেজি চিকেন দিন তো, বা মাছের দোকানে ইলিশটা দেবেন তো, এগুলো নয়। তোমাকে যদি মাংস খেতে হয় তোমাকে সেটাকে দেবীকে বলি বা উৎসর্গ করে তবেই তোমায় খেতে হবে।